আমার প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালোই আছেন, আমরাও ভালো আছি। ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি বানাবো কাটা ফাঁকান পিঠে। কোন দেশে কি বলে জানি না, আমাদের দেশে এই পিঠারে কাটা ফাঁকান পিঠে বলে। তা বিসমিল্লা বলে নারকেলটা কুড়িয়ে নিলাম। নারকেলটা কুড়ানো হয়ে গেছে, এখন চলে এসেছি চুলায়। চুলায় এসে নারকেলটা চুলায় দিয়ে দিলাম। হাফ নারকেল, একটা নারকেল পুরো না, অর্ধেক নারকেল। সেই নারকেলে চিনি দিতে হবে আবার ওইরকম মাইপে। একটা নারকেলে 1 পোয়া চিনি লাগে, আমি চিনি দেবো হলো হাফ পোয়াট চিনি দিয়ে নারকেলটা ভালো করে জাল দিয়ে নেড়ে নেব। কাটা ফাঁকান পিঠে বানাতে গেলে নারকেল লাগে, কেউ কাঁচা নারকেল দিয়ে চিনি দিয়ে বানায়। আমি একটু চিনি দিয়ে নেড়ে নিলাম। একটু চিনি দিয়ে নেড়ে নিলে ভালো হয়। হালকা একটু পানি দিছি, দিয়ে এই যে যখন হয়ে আসে তখন এই যে দলা বেঁধে যায়। আবার নারকেলটা পুরোপুরি হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। এভাবে করে নিলে নারকেলটা মুঠ পাকালে ভালো হয় পিঠের ভিতরে। এখন নামিয়ে নিছি, এখন এভাবে মুঠ করে করে বানিয়ে নেব। কাটা পাখান পিঠের ভিতরে এটা দিলে ভালো হয়। কাঁচাটা দিলে এড়াই যায় আর রস বেরোয় যায়, তেলের নদী নারকেল চলে যায়। আর এখন আমার সবগুলো নারকেল হয়ে গেছে, এখন ময়দা ছেনে নেব। ময়দা নিছি 1.5 বাটি, নিয়ে ওর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর একটু চিনি দিয়ে দেবো 1 চামচ মতো, চা চামচের 1 চামচ চিনি দিয়ে দেবো, আর একটু সাদা তেল দিয়ে আমি ভালো করে আটাটা মেখে নেব। 1 চিমটি বেকিং পাউডার দিলাম, 1 চিমটি। 1 চিমটি বেকিং পাউডার দিলাম, পিঠেটা যাতে মচমচা হয়। এবার সয়াবিন তেল দিয়ে ভালো করে আটাটা মেখে নেব। এভাবে ভালো করে মুঠ করে মেখে নেব। যখন আটাটা মুঠো হয়ে যাবে, মুঠ করলে যখন একেবারে একদম মুঠ হয়ে যাবে, তখন আমি পানি দেব। এই যে একদম দেখেন 1 মুঠ আটা হয়ে গেছে, এখন আমি পানিটা দিয়ে দেবো। আমার ময়দাটা তেল দিয়ে মাখা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে আটাটা শক্ত শক্ত করে সেনতে হবে। কাটা পাকান পিঠে নরম হলে হবে না, ভালো করে শক্ত করে সুন্দর করে ছিনে নিতে হবে। এভাবে শক্ত করে ছেনে নেব। দেখেন এইভাবে, সত্যি এইভাবে শক্ত করে ছেনে নিতে হবে। নরম হলে ওই পিঠে বানানো যায় না। এভাবে শক্ত হতে হবে। আর পিঠেটা ভাজলি তেলে ভালো মশমশা হয়, এরকম শক্ত থাকে। 2-3 সপ্তাহ পিঠে রেখে খাওয়া যায়, এরকম পিঠে হয়। এখন একটু হাতে একটু তেল নিয়ে একটু আটা একটু মেখে দিয়ে তারপরে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্যে। 1 ঘন্টা ঢাকা থাকবে। 1 ঘন্টা পর আমি এসে পিঠাগুলো বানাবো। এইভাবে আটাটা খুব সুন্দর ছানা এসে এভাবে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্যে। আমার 1 ঘন্টা হয়ে গেছে, এখন পিঠাটা বানিয়ে নেব। একটু ময়দা দিয়ে আর একটু পানি দিয়ে গুলাই নিচ্ছি। ওই পিঠের মুখে ওইটা দিলে পিঠেটা আটে ভালো, না হলে পিঠে আটে না, আর ভাজতে গেলে মুখ খুলে যায়। এই জন্য ওইটা মুখে দিয়ে দিলে খুব সুন্দর আটে যায় আর মুখ খোলে না। তেলে একটু নারকেল মারকেল কিছু বেরোবে না, ভালো হবে। এখন আমার আটাটা 1 ঘন্টা হয়ে গেছে, আটাটা নিয়ে নিলাম। নিয়ে এভাবে লম্বা করে শেপ দিয়ে নিয়ে ছুরি দিয়ে ছোট ছোট করে আমি কেটে নেব। ছোট ছোট করে কেটে নেব। এভাবে ছোট ছোট করে পিস করে কেটে নেব। ছোট রুটি হবে, ছোট রুটি হবে। বেলন দিয়ে বেলে ও পিঠে বানানোর ওই আছে, ছাঁচ আছে, ওর ভিতরে দিয়ে দেবো। দিয়ে পিঠেগুলো সুন্দর করে বানিয়ে নেব। সবগুলো এভাবে কেটে নিলে সবগুলো এক মাপের হয়।
এই কারণে সবগুলো আমি এভাবে কেটে নিলাম। এখন হালকা একটু গোল করে নিয়ে চাপ দিয়ে বেলন দিয়ে একটু বেলে নেব। হালকা একটু আটা দেব, দিয়ে বেলন দিয়ে বেলে নেব। ছোট একটা রুটি হবে। আর একটু আটা দিয়ে বেলে নেব, নাহলে আবার বেলনে আটে যায়। রুটিটা বলা আমার হয়ে এসেছে। এখন আমি ওই প্লাস্টিকের একটা খাপ আছে, ওর ভিতরে দিয়ে পিঠেটা বানিয়ে নেব। এখন এই যে এর ভিতরে দিয়ে নারকেলের পুরটা এর ভিতরে দিয়ে দেবো, এই ফাঁকে দিয়ে তারপরে দেবো হলো যে ময়দা বাটিতে গুলিয়ে রেখেছি, ওইটা মুখে দিয়ে দেবো। এই যে এইভাবে সেট করে দিতে হবে। এভাবে সেট করে দিয়ে ওই ময়দার গুলাটা চারপাশ দিয়ে দিয়ে দিতে হবে, যাতে মুখটা কোনো রকম খুলে না যায়, মুখটা যাতে আইটে থাকে। এভাবে এভাবে বানিয়ে পিঠেটা খুব সুন্দর পিঠে হয়েছে। এইভাবে আপনারা বাসায় বানিয়ে দেখবেন, কত ভালো হয়। এইভাবে একটু চাপ দিয়ে তারপরে এই যে আটাটা এইভাবে যেটুকু বাড়তি আছে ওইটুকু ছিঁড়ে ফেলতে হবে। ওইটুকু ছিঁড়ে ফেলে পিঠেটা বের করে নিতে হবে। সুন্দর একটা পিঠে ডিজাইন হবে। এই যে এইভাবে পিঠেগুলো হবে, খুব সুন্দর পিঠে হবে। এভাবে এক এক করে সব পিঠেগুলো আমি বানিয়ে নিলাম। আমার পিঠে বানানো শেষ। এবার চুলোয় যাব, যায় তেল দিয়ে পিঠেগুলো সুন্দর করে ভেজে নেব। এবার চলে এসেছে চুলায়, এসে চুলায় তেল দিয়ে দিলাম। এখন পিঠে এক এক করে সবগুলো দিয়ে দেব। দিয়ে দিয়ে ওই জাল খুব আস্তে দিতে হবে, দিয়ে খুব আস্তে আস্তে ভাজতে হবে মশমশা করে। এই পিঠেগুলো আমি মশমশা করে ভাজছি, এত সুন্দর হয়েছে এই পিঠেগুলো। অনেক দিন রেখে খাওয়া যাবে বয়মে রেখে। পিঠেগুলো আমার হয়ে গেছে মশমশা করা। এখন আমি সবগুলো পিঠে উঠিয়ে নেব। এই পিঠেগুলো খুব সুস্বাদু পিঠে, পিঠেগুলো খাওয়ার মজাই আলাদা। পিঠেগুলো আমার সব হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখেন আপনারা, পিঠেগুলো খুব ভালো হয়েছে। এই পিঠেগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তা আমার সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।